অনেক দিন পর, প্রায় ১ মাস পর, চলো আজকে তোমাদেরকে আমি আমার ২৫শে ডিসেম্বরের গল্প শোনাই। মানে আমি ২০২৩-এর ২৫শে ডিসেম্বর ঠিক কী করেছিলাম, আর আমার বন্ধুর জন্য আমার সেই দিনের যে উইশটা ছিল সেটা ফুলফিল হয়েছিল। আর আমি কিন্তু ফার্স্ট টাইমের জন্য গেছিলাম সিউড়ির খাদ্য মেলায়। এর আগে আগে কিন্তু আমি কখনো যাইনি। আর ২৫শে ডিসেম্বরও এভাবে রাত্রিবেলায় কোথাও ঘুরে বেড়াইনি। তো হ্যাঁ, আমার ইচ্ছা ছিল, আমার বন্ধু সেটা ফুলফিল করেছিল। তোমাদেরকে আগেই বলেছিলাম, সিউড়িতে চন্দননগরের লাইটিং দিয়ে এই প্রথমবার এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল ২৫শে ডিসেম্বর রাত্রিতে। তো সেই দিন আমি যেহেতু ওখানেই ছিলাম মামার বাড়িতে, তাই তোমাদেরকে আমিও নিয়ে গেলাম ঘোরাতে, আর আমিও ঘুরে এসেছিলাম। ভীষণ ভালো ছিল, খুবই ভালো লেগেছিল। তো সিরিয়াসলি বলতে গেলে এই বন্ধু না থাকলে আমার উইশ কখনোই ফুলফিল হতো না। এমন বন্ধু পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। সিরিয়াসলি কলেজে ভর্তি না হলে, তাও আবার ডিস্টেন্সে, রেগুলারে ভর্তি হলে এই বন্ধুদেরকে কিন্তু কখনোই পেতাম না। আর নানা রকমের খাবারের স্টল ছিল, সেগুলোও তোমাদেরকে অবশ্যই ঘুরিয়ে দেখাবো। আর তারপর ফিরে এসে আমি বানিয়েছিলাম চিকেন। জানো, আমি রান্না করতে খুবই ভালোবাসি। চলো এবারে মেন গল্পটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আমি সুদীপা আবারও চলে এসেছি নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। হ্যাঁ জানি, আমি অনেক দিন পর ভিডিওটা দেখাচ্ছি, তবে কি বলো তো, এই ভিডিওটা দেখতে দেখতে তোমাদের কিন্তু ওই পুরনো স্মৃতিগুলো আবারও মনে আসবে। তো আমি কিন্তু বাস স্ট্যান্ড যাচ্ছিলাম মামার বাড়ির, তো সেখান থেকেই রাস্তায় হাঁটতে হাঁটতে আমি ভিডিওটা সেদিন কিন্তু শুরু করেছিলাম। তো আমি বাস স্ট্যান্ডে যাচ্ছি, টোটোতে বা বাসে করে আমি সিউড়ি পৌঁছাবো। তো ফাইনালি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর টোটোটা পেয়েছিলাম। তো বন্ধু তারপর আমাকে ঘোরাবে, ওকে আমি বলতেই পারতাম যে নিতে আসতে, কিন্তু না, দেখলাম এইটুকু নিজে নিজে করাই যায়। তো বন্ধু তো আমার উইশটা ফুলফিল করছে, মানে রাত্রিবেলা যেহেতু একা একা ঘুরতে পারবো না স্বাভাবিকভাবেই, আর যেহেতু ওর বাড়ি কাছাকাছি ছিল, সিউড়ির কাছাকাছি, তাই জন্য ও আমাকে ঘোরাতে পেরেছিল। আর সিউড়ি যাব, আর সিউড়ির রেলগেটে জ্যাম হবে না এটা কখনো হতে পারে? রেলগেট তো ২৪ ঘন্টার মধ্যে বোধহয় ২২ ঘন্টা রেলগেটই থাকে। যাই হোক, সেই রেলগেটে আমি যে আটকাবো না এটা হতেই পারে না। তো যাই হোক, সিউড়ির পুরো রাস্তাটা দেখো কি সুন্দর। এটা ওই চাঁদমারি ডাঙ্গাল বা চাঁদমারি মাঠ ঢোকার আগের মুহূর্তটা, যারা যারা জানো তারা অবশ্যই জানো। ভীষণই সুন্দর লাগে, এই যে লাইটগুলো নীল কালার দিয়ে, লাল কালার দিয়ে, যে সাদা কালার দিয়ে করেছে, ভীষণ সুন্দর লাগছে রাত্রিবেলা। তো যাই হোক, আমি তারপরে এসে গেছিলাম, আবারও জ্যাম। এটা ডেফিনেটলি মেলার জন্য প্রচণ্ড ভিড়। তো আমার বন্ধু একটা জায়গায় গাড়ি পার্ক করে ও সেখান থেকে, মানে আমার সঙ্গে মিলে তারপর এই যে যাচ্ছিলাম। তো মেলাটা হয়েছিল ইরিগেশন কলোনিতে। তো যেখানে আমি তোমাদেরকে দুর্গাপুজোও দেখিয়েছিলাম, যে হেঁটে 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 কত দূর গেছিলাম, আর আমার জুতোর অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো। সেদিনও কিন্তু হয়েছিল ডেফিনেটলি। আর ইরিগেশন কলোনির মাঠটা ভীষণ বড়, দেখছো কি সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে। আর হ্যাঁ, তোমরা কি একটা জিনিস খেয়াল করলে, আজকে আমি ভিডিওটা অন্য রকমভাবে শুরু করলাম। তোমরা যারা যারা আমার প্রতিদিন ভিডিও দেখো, তারা জানিও তো যে আজকের শুরুটা কেমন লেগেছে। যদি তোমাদের ভালো লাগে, আমি এবার থেকে এরকমভাবেই শুরু করব। ভালো না লাগলেও শুরু করব, কারণ আমি ভেবেছি একটু অন্য রকমভাবে ভিডিওটা শুরু করা যাক। নতুন বছরে আমি এরকমভাবেই প্রতিটা ভিডিও তোমাদেরকে দেবো। তো দেখো, পুরো রাস্তাটা জুড়ে মেলা ঢোকার আগের মুহূর্ত অবধি পুরো এইরকমভাবে গেট করা ছিল, ভীষণ সুন্দর লাগছিল। আর জিঙ্গেল বেলস, ওই যে বেলসগুলো থাকে, স্টার্স, এই সমস্ত কিছু ছিল, স্যান্টাও বানানো ছিল। তো মেলাটা সেদিন প্রথম শুরু হয়েছিল। তো যাই হোক, পুরো মেলাটা প্রথমেই ঢুকে যেটা দেখলাম, যে মেলা বসেছে, এখানে নানা রকমের হরেক মাল যেগুলো বসে সেইগুলো, নাগরদোলনা ছিল, আরও নানা রকমের রাইডস ছিল। আর ভেতরটাতে পুরো নানা রকমের খাবারের দোকানে ভর্তি, আর তার সঙ্গে ছিল নানা রকমের প্রোগ্রাম। তো ওখানে ২৫ থেকে ৩১শে ডিসেম্বর অবধি নানা রকমের প্রোগ্রাম হয়েছে, অনেক অনেকজন এসছে। আমি যেদিন গেছিলাম সেদিন সায়ন্তিকা এসেছিল, কিন্তু আমি ওকে দেখার জন্য আর থাকিনি। তো যাই হোক, অনেক দিন পর রাত্রিবেলা ঘুরে বেড়াচ্ছি। আর সিউড়িতে আমি খুব একটা রাত্রিবেলা ঘুরে বেড়াই না, কারণ আমার ঘুরে বেড়ানোর কেউ থাকেই না আমাকে সঙ্গে নিয়ে। একা একা তো রাত্রিবেলা ঘুরতে পারি না, তারপরেও বাড়ি ফেরার একটা ব্যাপার থাকে। তো
মামার বাড়িতে আমি সেদিন ছিলাম না, ছিলাম গ্রামের বাড়িতে। তো যাই হোক, এই যে দেখো নানা রকমের স্টল ছিল, সোয়েটারের স্টল ছিল, তারপর তোমার নানা রকমের যে ট্রাভেলের হয় সেইগুলো ছিল, নানা রকমের জামা কাপড়ের ছিল, নানা রকমের স্টল ছিল একটা সাইডে। এই যে দেখতে পাচ্ছ বড়মা ট্যুরিস্ট সার্ভিস। আর কিছু কিছু ফাঁকা আছে, যেহেতু প্রথম দিন তো, আরও আস্তে আস্তে দিনগুলোতে হয়তো ভর্তি হবে। আর ওই যে স্টেজটা করা হয়েছে, এখানে নানা রকমের প্রোগ্রাম হবে। সেদিন প্রথমে কেউ একজন গান করছিলেন, নামটা আমার ঠিক মনে নেই। তারপরে সায়ন্তিকার আসার কথা ছিল রাত্রি 9টায়। যাই হোক, আমি অত রাত্রি অবধি ছিলামই না, যাওয়া হয়েছিল, এটাই বিশাল ভাগ্যের ব্যাপার। আর এই আর একটা সাইডে পুরো খাবারের দোকান, আহারে বাহারে নানা রকমের খাবার সেখানে। ফিশের নানা রকম আইটেম, চিকেনের নানা রকম আইটেম ছিল, ভীষণ সুন্দর, ভীষণ নানা রকমের ইউনিক খাবারগুলো ছিল, সামুদ্রিক ফিশগুলো ছিল। তো সেদিন ব্যাপারটা কি হয়েছিল, সারাদিন মানে ওই পুরো মানে জায়গাটা ঘুরে 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 অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো। পায়ের হাল তো ডেফিনেটলি খারাপ হয়েছিল, শু পরেছিলাম তাই, নাহলে তো জুতোর 12টা একদম বেজে, সরি পায়ের 12টা একদম বেজে যেত, জুতোর 12টা তো বেজেছেই। তো খাওয়ার আগে আমি বললাম যে সিউড়িতে একটা নতুন চার্চ আছে, মানে নতুন বলা ভুল, একটা চার্চ আছে, আমি কখনো জানতাম না, সবার স্ট্যাটাস থেকে জেনেছিলাম। তখন এই মক্কেলকে আমি বলেছিলাম যে ভাই চ আমাকে একটু চার্চ থেকে ঘুরিয়ে আন, চ চার্চ থেকে ঘুরে আসি। আর এদিকে আরেকটা সাইডে লাইটিং, এরকম এরকম 4-5টা গেট ছিল, যেদিক থেকে ঢোকা যেত বা বেরোনো যেত, অনেকগুলো গেট ছিল। তো ঠিক আছে, আমরা একটা গেট দিয়ে ঢুকে আরেকটা গেট দিয়ে বেরোলাম। দেখছো নানা রকমের লাইটিং, ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছিল সিউড়ি শহরটাকে, সিরিয়াসলি এর আগে কখনো এরকমভাবে সাজানো হয়নি। আর এই দিনটাতে যে আমি যেতে পারবো সেটাও ভাবিনি। তো যাই হোক, খুঁজতে যাচ্ছিলাম চার্চ, ওকে বললাম যে ম্যাপে দেখ, গুগল ম্যাপে। ও দেখে দেখে কি দেখলো আর কোন দিক দিয়ে যে যেতে হয় দেখলো ভগবানই জানে। আমি তো ভিডিও বানাচ্ছিলাম, যার জন্য আমি দেখতে পারছিলাম না। আর ও আমাকে ঘুরিয়ে নিয়ে গিয়ে 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 একটা গেট পেরিয়ে আরেকটা গেট পেরিয়ে আবার শেষ যে গেট ছিল বলা যেতে পারে ওই একের পল্লী সাইডে, ও আমাকে সেই গেটে নিয়ে গিয়ে ঢোকালো। দিয়ে তারপর তো চার্চ তো খুঁজেই পেলো না, চার্চ ছিল পুরো উল্টো সাইডে। আমার মনে হচ্ছিল যে ওই দিক দিয়ে হতে পারে, কারণ ওই দিক দিয়েও লাইটিং ছিল, যেটা আমি আগের দিন আমার বন্ধুদের যে বার্থডে সেলিব্রেশন হয়েছিল সেদিন ওই রাস্তা দিয়ে গেছিলাম, সেদিন দেখতে পেয়েছিলাম। তো এই যে হাঁটছি দুজনে লেলার মতো, আমি ওকে বলছি এদিকে নয়, ও বলছে না আমি গুগল ম্যাপে দেখছি এদিকেই, আমাকে নিয়ে গিয়ে গিয়ে অন্য একটা দিকে ঢোকালো। আর আমি বলছি যে তুই কেন এত লম্বা হয়েছিস ভাই, যে আমার ক্যামেরাতেই আসছিস না, আর ক্যামেরাতে তুই এলে আমি আসছি না। যাই হোক, চার্চ খুঁজে পাইনি অবশ্য, কিন্তু এর জন্য আমি ঘুরতে পেরেছি। এ আমাকে যে সঙ্গ দিয়েছিল, এর জন্যই আমি অনেক হ্যাপি ছিলাম। মানে এটা এইটুকুও কেউ তো করে না এখনকার দিনে, যে আমি একবার বলাতে ওর নানা রকমের কাজ ফেলে দিয়ে আমাকে নিয়ে ঘোরাতে গেছিল, যা যা আবদার করেছি সব মিটিয়েছে, আমাকে বাড়ি পৌঁছে দিয়েছে সেফলি, আমাকে ঘুরিয়েছে, যাই হোক আমার সঙ্গ দিয়েছে, এটাই বড় কথা। তো এইদিকে হসপিটালের ওইদিকে ঢুকছিলাম, রাস্তাটা ভীষণ সুন্দর ছিল, কারণ হচ্ছে অন্ধকার, আর ওই যে ওই লাইটটা একটা আলাদাই ব্যাপার আনছিল। যাই হোক, তো ঘুরে 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 চার্চ তো খুঁজে পাইনি। ও বলছে চার্চ আজকে খোলা থাকবে না। বলে হ্যাঁ আজকের দিনে চার্চ খোলা থাকবে না, এটা কোনো কথা? যাই হোক, খুঁজে পেলাম না আর কি। তারপর আমরা চলে এসেছিলাম এই যে ফিশ ফ্রাই খেতে। এর আগে কখনো ফিশ ফ্রাই আমাদের ট্রাই করা হয়নি, আমাদের দুজনেরই, মানে এইরকম ফিশ ফ্রাই। তো অনেকক্ষণ যুদ্ধ করার পর, আগে তো একটা দোকানে গেছিলাম, সেখানে তো পাইনি, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর, তারপর এখানে এসে কি খাবো কি না খাবো যুদ্ধ করতে করতে মারপিট করতে করতে আমি বললাম চ ফিশ ফ্রাই খাই। একটাই নিয়েছিলাম, 150 টাকা দাম ছিল এই এক পিসের। খুব যে ভীষণ ভালো ছিল তা না, আমি বলবো না। তারপরে গেছিলাম যে ওখান থেকে তারপরে মোমো খেতে, কারণ ওখানটাতে খেয়ে ঠিক পোষায়নি। আর মোমো দেখলে আমি খাবো না, এটা হতেই পারে না। তো বললাম চ ভাই মোমো খাই। ঠিক আছে, এখানে অনেক কিছু ছিল। ফুচকাটা খাইনি, কারণ লোকটাকে দেখে আমার খুব একটা ভালো লাগেনি, যারা যারা দিচ্ছিল। আরে দেখো, আরে কি বলবো, একটুকু ঠিকঠাকভাবে জায়গা খুঁজতে পারে না। আমি বলছি যে আদৌ মোমোটা ঠিকঠাক হবে, এই ওই করছিলাম। তো যাই হোক, হয়েছে, আমরা ফিশ ফ্রাই আর মোমোই খেয়েছি। আরও অনেক রকম খাবার ছিল। বেসিক্যালি সত্যি কথা বলতে গেলে আমাদের কাছে অত কিছু টাকা ছিল না, মূল মোটিভ ছিল আমাদের ঘোরার, আর আমার ইচ্ছে ছিল লাইটিংটা দেখার। এই যে আমার বন্ধু দেখিয়ে দিয়েছে, তার জন্য আমি ধন্য। মানে সিরিয়াসলি এমন বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। সিরিয়াসলি কলেজে ডিস্টেন্সে ভর্তি না হলে আমি কখনো এদেরকে পেতাম না। সিরিয়াসলি আই এম ভীষণ লাকি যে এদেরকে পেয়েছি। তো এবার বাড়ি যাওয়ার বেলা, খেয়ে দিয়ে আমরা তারপর বাড়ি গেলাম। আর আমার একটু বাড়ি যাওয়ার তাড়া ছিল, না হলে আর একটু ঘোরা যেত, সেই তাড়াটার কারণ বাড়ি গিয়েই বলবো। তো আমি কিনেছিলাম মেলা থেকে এই যে
এই দুটো জিনিস। কারণ আমি মেলা যাবো আর অক্সিডাইজের জিনিস কিনবো না, এটা কখনো হতে পারে? কখনো হতে পারে না। তো এই একটা কানের আর এই একটা গলার হার, এটাই কিনেছিলাম। তো আমার বন্ধু আমাকে বাড়ি পৌঁছে দিচ্ছিল। আমি মানে সিরিয়াসলি ভীষণ থ্যাঙ্কফুল এরকম মানুষগুলোর কাছে, যারা আমার আবদার মেটায়, যারা আমাকে ভালোবাসে, আমার রাগ দেখে, যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে পাশে থাকে, আমাকে হাসানোর চেষ্টা করে, ভালো রাখার চেষ্টা করে। তো যাই হোক, এই যে বন্ধু আমাকে সাথ দিয়েছে, হ্যাঁ জানি বাড়ি কাছে না হলে হতো না, কিন্তু সেটুকুই বা কতজন করে। ভীষণই ঠান্ডা ছিল সেদিন, বাপরে। তো যাই হোক, ও আমাকে বাড়ি পৌঁছে দিয়েছিল। আর বাড়ি যাচ্ছিলাম, আর পুরো রাস্তাটা জুড়ে দেখা এত সুন্দর লাইটিং। এটা তো সারা বছরই থাকে এমনি, তো এখন নতুন করে করেছে। আমি যেহেতু রাত্রিবেলা যাই না, তাই খুব একটা দেখতে পাই না, তো ভীষণ ভালো। তারপর তো বাড়ি এসে অনেকক্ষণ পরে তারপর ড্রেস চেঞ্জ করে তারপর দিদা এখানে দেখো মশলা বাটতে শুরু করেছে। তো হবে হচ্ছে চিকেন রান্না করব। তো কিছুদিন মানে দু তিন দিন আগে মার বাড়িতেই একটা অনুষ্ঠান ছিল, যেখানে হয়েছিল খাবার দাবার নানা রকমের কিছু। কিন্তু কি হয়েছে, দাদুভাই কারোর বাড়িতে খেতে টেতে যায় না। তো সেই কারণে দাদুভাইয়ের মনে হয়েছিল যে খাওয়ার কথা, আর আমরা না গেলে হয় না, কারণ দিদা চিকেন খায় না, একমাত্র দাদুভাই, একার জন্য দাদুভাই আর আনে না। তো যাই হোক, আমরা এলাম বলে তা বললাম যে ঠিক আছে আরেকদিন চিকেনটা হয়ে যাক। বলেছিলাম ফ্রায়েড রাইসও করবো, কিন্তু দাদুভাই বলেছিল যে এর আগেই তো একদিন খেলি, তাই আর করার দরকার নেই, শুধু চিকেন কর আর রুটি কর, তাহলেই হয়ে যাবে। তো চিকেনটাতে আমি পেঁয়াজ আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর হচ্ছে চিকেন মশলা, গরম মশলা, হলুদ, নুন, তেল, এইগুলো দিয়ে ম্যারিনেট করে একটু রেখে দিয়েছিলাম। খুব বিশাল কিছু মশলা দিইনি, একদম ঘরোয়াভাবে রান্না করেছি। মানে যেটা দিলে দাদুভাইয়ের খাওয়া ভালো হবে, কারণ একটু তো বয়স হয়েছে, খুব বেশি রিচ করব না, আর রিচ খেতে পছন্দও করে না, আমারও খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, আর গরম মশলা এগুলো দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। আর পেঁয়াজ আর টমেটো এগুলো কুচানো ছিল, আর সঙ্গে কয়েকটা 3টে গোটা পেঁয়াজ দিয়েছিলাম, আমরা 3জন খাবো বলে। আসলে গোটা পেঁয়াজ বা গোটা রসুন খুবই ভালো লাগে, কিন্তু রসুনটা আমি আর দিইনি, পেঁয়াজটাই দিয়েছিলাম। তারপরে এই যে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, পুরো প্রসেসটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রান্না করার। তারপরে তো অনেকেই জিরে দেয়, ফোড়ন, গোটা জিরে, কিন্তু আমি ওসব কিছু দিই না। কেউ 5 ফোড়নও দেয় হয়তো, কিন্তু আমি দিই না, আমার খুব একটা ভালো লাগে না। তো টমেটোটা আর পেঁয়াজটা দিয়ে অল্প একটু লবণ দিয়েছিলাম, যেটা দেখানো হয়নি, যাতে একটু গলে যায়, ওগুলো তাড়াতাড়ি একটু ভাজা ভাজা হয়ে যায়। তারপরে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে অনেকক্ষণ কষিয়েছি। আর আমার প্রতিটা রান্নায় মানে হচ্ছে অনেকক্ষণ ধরে কষানো, কারণ আমি না কষালে আমার রান্না করতে ভালো লাগে না। আর যত বেশি কষানো হয় আমার মনে হয় তত বেশি রান্নাটা আরও সুন্দর হয়, ভীষণভাবে সুন্দর হয়। তারপরে গোটা পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম অনেকক্ষণ কষানোর পরে। ডেফিনেটলি মা এটা আমাকে ভিডিও বানিয়ে দিচ্ছিল, আর মা তো আমাকে বলতেই থাকে যে আমি বনভিলা দিদিমার মতো রান্না করি। মা বলছে একটু মুখটা দেখায়, মোটেও নয়, উনুনে রান্না করলে তো মা বেশি করে বলে। আর মামার বাড়িতে গেলে আমি রান্না কিন্তু করি, যখনই যাই আমার খুব ভালো লাগে রান্না করতে। তো বাড়িতে থাকলেও করি, কিন্তু বাড়ির রান্নাঘরে যেটা আমার মামার বাড়ির রান্নাঘরে সেটা একটু আলাদা। তবে মামার বাড়িতে রান্না করতে আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, চিকেনটা অনেকক্ষণ ধরে কষিয়েছি, অনেকক্ষণ ধরে। ফ্রাইড রাইসটা করতে পারলে ভালো লাগতো, কারণ আমার একটু রান্না করতে বেশি ভালো লাগে, আর রান্না করলে আমার মুড ভালো থাকে। কারণ খেতে যেমন ভালোবাসি, খেতে পারি না, পারি আর না পারি সেটা আলাদা কথা, খেতে ভালোবাসি তার থেকেও বেশি ভালোবাসি রান্না করে খাওয়াতে। তো যাই হোক, এটা স্পেশাল দিনে স্পেশাল হয়ে গেল আর কি মামার বাড়িতে। অনেকক্ষণ ধরে কষিয়েছি খুব ভালো করে, ঢাকা দিয়ে দিয়ে কষিয়েছি। জল বেরিয়ে গেছে অলরেডি, সেদ্ধ অনেকটা, যখন 90% হয়ে গেছে তখন একটুখানি জল দিয়ে আমি তারপরে ওটাকে ঢাকা দিয়েছিলাম, ফুটতে দিয়েছিলাম। অনেকে গরম মশলাটা শেষে দেয়, আমি অবশ্য ম্যারিনেট করার সময় দিয়ে দিয়েছিলাম। যাই হোক, যার যেটা খেতে ভালো লাগে, বা আমি তাকে একবার এক এক রকমের এক্সপেরিমেন্ট করি। তো যাই হোক, এই ছিল আমার 25শে ডিসেম্বরের পুরো সারা দিনে, মানে সারাদিন বলা ভুল, বিকেল থেকে রাত্রি অবধি যা যা কিছু করেছি। তো এটা কষানোর পর এটা হয়ে গেলেই তারপর খুব তাড়াতাড়ি আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, কারণ শীত তখন পড়তে শুরুই করেছিল। আমার মামার বাড়ির সাইডে শীতটা একটু বেশিই পড়ে। তো প্রথমেই বললাম যে আজকের ইন্ট্রোটা একটু অন্যভাবে দিলাম, তোমরা ডেফিনেটলি বলো, মানে ভিডিওটা শুরু অন্যরকমভাবে করেছি, ইন্ট্রো নয়। তো সেটা কেমন লেগেছে বা কেমন হয়েছে। আর
আজকের পুরো ভিডিওটা তোমরা যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি বসে থাকি। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমাকে বেশি বেশি করে উৎসাহ করো, তাহলে মানে আমি আরও বেশি উৎসাহিত হব ভিডিও বানাতে। চলো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা, দেখা হবে নতুন ভিডিওতে। রাধে রাধে, ভালো বন্ধু মানে একটু পাশে থাকা বন্ধু মানে